মঙ্গল সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যেভাবে দেশের এবং বাংলার সন্ন্যাসীদের, সাধু সন্তদের যেভাবে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা কখনোই দেশ সহ্য করবে না। বিশেষ করে তার নাম তিনি একেবারে প্রতিষ্ঠানের নাম ধরে ধরে বলেছেন, যেখানে ইসকনের মতো সংস্থা, যা কিনা দেশকে আরো গৌরবান্বিত করেছে, আন্তর্জাতিক আঙিনায় দেশের গৌরব আরো বেশি করে উজ্জ্বল করেছে, সেই ইসকনকে কি করে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ভোট ব্যাংকের তোষণ করার জন্য কেন তিনি এবং কিভাবে তিনি ইসকনকে সমালোচনা করছেন বা সেখানকার সাধু সন্তদের নিশানায় রাখছেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তোপ দেখেছেন খোদ নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। কি বলেছেন তিনি এবং কোন কথার প্রেক্ষিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কথার প্রেক্ষিতে মোদী কথা বলেছেন, অর্থাৎ কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন নরেন্দ্র মোদী, শোনাবো আপনাদের। সব সাধু তো সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে, গ্রুপ, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? अब टीएमसी मानवता की सेवा करने वाले संत समाज को गालियां देना शुरू कर दिया है। इस्कॉन, रामकृष्ण मिशन और भारत सेवाश्रम संघ के सेवा भाव से यहाँ की मुख्यमंत्री कहती है कि हमारे ये संघ, ये संगठन देश को बर्बाद कर रहे हैं। यहाँ की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे महान संगठनों को गालियां दे रही है, बदनाम कर रही है। वोट बैंक के दबाव में टीएमसी लगातार संतों को अपमानित कर रही है। ধর্মীয় তাস আগেও খেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার সরাসরি একেবারে দেখলাম ইসকন থেকে ভারত সেবাশ্রম সংঘ হয়ে রামকৃষ্ণ মিশন, কোনো কিছুকেই বাদ দিলেন না তিনি। ভোট ব্যাংককে তোষণ করার জন্যই কি এই কাজ? কি বলছেন সাধু সন্তরা, তারা কিভাবে জবাব দেবেন এই অপমানে, কি বলছেন তারা, তাদের মুখ থেকেই শুনুন। ব্যাখ্যা করবো বলতে, ওটা পাগলি যাকে বলে, সে একটা পাগলি, তার কথার কিছুই ঠিক নাই। প্রাইম মিনিস্টারকে উল্টা পাল্টা কথা, যেটা হওয়া উচিত না, একটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না। এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে? উনি গৃহস্থ ব্রাহ্মণ কন্যা হয়ে হিজাব পরে, নামাজ পড়ে, বিশেষ এক সম্প্রদায়ের মানুষের তাবেদারি করে দুধেল গাইদের যেভাবে উনি পৃষ্ঠপোষকতা করছেন, উনি নিজে হিন্দু কিনা সেটাই কখনো কখনো সন্দেহ হয়। এই কথা উনি যদি কোনো মৌলবী সম্পর্কে বলতেন, এই কথা উনি যদি কোনো ফাদারকে নিয়ে বলতেন, তাহলে বুঝতাম যে ওনার ভেতরে অনেক ক্ষমতা আছে। মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন আমার সম্পর্কে, আমি পশ্চিমবঙ্গের সমস্ত ভারত সেবাশ্রম সংঘের অনুগামী যারা ভক্ত, হিতৈষী, বিভিন্ন মঠ মন্দির, সাধু সন্ন্যাসীদের কাছে আবেদন, এটা শুধু কার্তিক মহারাজের অপমান নয়, ভারতবর্ষের সন্ন্যাসী সমাজের অপমান। সমস্ত সন্ন্যাসীদের প্রতিবাদের জন্য আমি আহ্বান জানাচ্ছি, আগামীকাল থেকে যে যেখানে আছেন আপনারা প্রতিবাদে গর্জে উঠুন।
সনাতনের অপমান এই নিয়ে যখন বাংলায় প্রচারে এসেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনিও সোচ্চার। তিনি কি বলছেন শুনুন। আমরা দেখেছি রাম মন্দির উদ্বোধন পরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রামকে কখনো কখনো অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন, কিন্তু এবার রামকৃষ্ণ মিশনের যারা মহারাজ তাদেরকেও আক্রমণ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? देखिए, राम जन्मभूमि एक आंदोलन है। ममता दी का कोई क्षमता नहीं है ये आंदोलन को रुकवाने के लिए। आगे जाके कृष्ण जन्मभूमि भी बनेगा, ममता जी को याद रहना चाहिए। একেবারে আমার সঙ্গে এতক্ষণ ছিলেন জনপ্রিয় আসামের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর পাশাপাশি কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই ইস্যুতে শুনুন। ও তো গতবার তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট করেছিল কার্তিক মহারাজ। এখন কেউ যাই না, হঠাৎ ইকুয়েশন চেঞ্জ হয়ে তো দিদি। কার্তিক মাস খুব বিহারের লোক ছিল দিদি, গতবার ওকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে। হঠাৎ করে ইকুয়েশন চেঞ্জ হয়ে সমীকরণ পাল্টে যাচ্ছে হয়তো। চিরকালই ধর্মনিরপেক্ষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করে। মুর্শিদাবাদ জেলায় এখানে 12টা স্কুল, প্রায় 10,000 ছাত্রছাত্রী পড়ে, সব সংখ্যালঘু সম্প্রদায়ের 80%। হসপিটাল রয়েছে, একটা আনন্দলোক হসপিটাল বেলডাঙ্গা আশ্রম কম্পাউন্ডে, আর একটি 10 বেডের হসপিটাল নবগ্রাম ব্লক। তো এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এখানে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি দেখা হয়। আমাদের কাছে আসেন মানুষ, সাহায্য প্রার্থী করে। অধিকবাবু এসছে আমাদের এখানে টাকা দিয়ে, এখানে আমাদের কোনো যার আদিবাসী হোস্টেল নির্মাণে টাকা দিয়েছে, ঘর নির্মাণে টাকা দিয়েছে। এখানে আমাদের এমএলএ টাকা দিয়েছে, টিএমসির এমএলএ টাকা দিয়েছে ফান্ড থেকে। আশ্রমের কাজের জন্য আমি সমস্ত রাজনৈতিক দলের লোক ওরাই আমার কাছে আসে। আমি কোনো রাজনৈতিক দলের নেতার দাবি করে তার, এটা সবাই জানে জেলায়। তো আমাদের যখন ধর্ম, আমার যখন বাধা আছে তখন আমি সোচ্চার। আপনি কেউ অসন্তুষ্ট হতে পারে, কেউ অসন্তুষ্ট হতে পারে। আমি পাঠ করলাম যখন লক্ষ্যকণ্ঠে কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তখনও বিরোধিতা কিছু করেছেন, রাজনৈতিক দলের লোক বিরোধিতা করেছেন। মুর্শিদাবাদ জেলায় যখন করি 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন, তখনও কথা তা বলতেই পারেন, তাতে কোনো আমাদের কোনো ক্ষতি হয় না। কে প্রশংসা করলো, কে আমাদের করলো, মানুষ, সাধারণ মানুষ আমার ডাকে সেদিন যখন মুর্শিদাবাদে বলেন, কোথায় থাকেন মুর্শিদাবাদে একজন এমএলএ বলেন 30% এখানে হিন্দুদের 2 ঘন্টার মধ্যে খেতে জল ভাসিয়ে দিল। রাজীব শেখ বলেন প্রত্যেকটা মসজিদের সামনে বাংলা বন্ধ করেন, উনি তখন করে রাখেন আমাদের সব যাত্রী সেবা করেন। আপনি যে কথা বলছেন কার্তিক মহারাজ, খুব স্বাভাবিক। ভারত সেবাশ্রম সংঘ বা আপনাদের মতো রামকৃষ্ণ মিশন বা ইসকন, তারা যে মানুষের জন্য যে কাজ করেন সেটা যে কোনো দুর্যোগের সময় আমরা সকলেই গোটা বিশ্বের মানুষ পর্যন্ত জানেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।